বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপ, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা, এমনকি সরাসরি সামরিক হুমকির মুখেও ইরান কোনোভাবেই দমে যায়নি। বরং এসব প্রতিকূলতা জয় করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হিসেবে বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশটি। ইরানের জনগণ তাদের যাবতীয় প্রতিরোধ এবং ঐতিহাসিক দৃঢ়তার মাধ্যমে শত্রুদের সকল সামরিক, অর্থনৈতিক ও প্রচারণামূলক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। ইরানি জাতির এমন হার না মানা মনোভাবের জয়গান গেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নানা রকম সংকট ও সমস্যা থাকা সত্ত্বেও ইরানের জনগণ ধৈর্য, নিষ্ঠা ও ন্যায়বোধের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং উন্নতির পথে আছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার তেহরানে হযরত ফাতেমা আল জোহরাহ এর জন্মবার্ষিকী উপলক্ষে জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। খামেনি বলেন, দেশে সমস্যার অভাব নেই, কিন্তু ইরানের মানুষ প্রতিদিন তাদের কঠোর পরিশ্রম, আন্তরিকতা, ভালোবাসা ও ন্যায় বিচারের চেতনায় ইরানের জন্য মর্যাদা ও শক্তি তৈরি করছে। আল্লাহর ইচ্ছায় দেশ এগিয়েই চলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরানের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়া ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণার লক্ষ্য হল নতুন করে সামরিক সংঘর্ষের ভয় দেখিয়ে ইরানি জনগণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করা, এছাড়া ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও দেশটিকে আন্তর্জাতিকভাবে চাপে রাখা। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, সামরিক সংঘাতের বাইরেও আমরা শত্রু শিবিরের মিডিয়ার সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছি। শত্রুরা বুঝতে পেরেছে যে ইরানের ভূমিকে কেবল সামরিক চাপ দিয়ে দমন বা দখল করা সম্ভব নয়, আর তাই তারা ইরানকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। গত জুনে ইরানের ফোর্দো সহ কয়েকটি পরমাণু স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি আটকানো, কিন্তু যুদ্ধের পর আরও জোরালোভাবে পারমাণবিক অস্ত্র তৈরিতে উঠে পড়ে লেগেছে ইরান, আর তাই তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একতরফা উল্লেখ করে আলোচনায় বসতে প্রত্যাখ্যান করেছে তেহরান, আর তাই ইরানের উপর নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন করে যুদ্ধের আশঙ্কা ছড়ানোয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেন খামেনি। তিনি বলেন, কেউ কেউ বারবার আরও একটি সামরিক সংঘাতে আশঙ্কা ছড়াচ্ছে, কেউ কেউ ইচ্ছে করে এটি বাড়িয়ে বলছে যাতে ইরানের মানুষ অনিশ্চিত ও উদ্বিগ্ন থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা কখনোই সফল হবে না। পশ্চিমারা ইরানকে নানাভাবে কোণঠাসা করার অপচেষ্টা করলেও কখনো তা বাস্তবায়ন করতে পারেনি বলেও উল্লেখ করেন খামেনি। তিনি বলেন, শত বছরেরও বেশি সময় ধরে বিদেশি শক্তিগুলো ইরানের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় বদলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিকল্পনা ব্যর্থ করেছে। ইরানের জনগণও বহু দশক ধরে নানামুখী চাপের বিরুদ্ধে দৃঢ়তা দেখিয়েছে। ইরানের এই প্রতিরোধের ধারণা ও ভাষা এখন শুধু ইরানেই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।